আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগিকে প্রথম ভ্যাকসিন দিব, রানীক্ষেত ভ্যাকসিন। এই জন্য পানির পাত্র বের করে রাখছি। পানির পাত্র যেখানে বের করে এখানে রেখে দিচ্ছি। পানির পাত্র বের করছি। এটা এই মোটামুটি 1-1.5ঘন্টা 2 ঘন্টা পরে, 2-2.5 ঘন্টা পরে ভ্যাকসিন দিয়ে দিব। এই জন্য পানি বের করে রাখছি। বাচ্চাগুলো যেখানে সব শুয়ে আছে। জোরে কথা বলা যায় না, বাচ্চা যে দৌড় দেয়। কথা বললে যে দেখছেন, এই যে কথার বাজ পায় বাচ্চাগুলো সরে যেতেছে। ঠিক আছে, আমি যখন ভ্যাকসিন দেই তখন আপনাদের আবার দেখাবো। ভ্যাকসিন আমি পানি দিয়ে গুলাই দিব। আমি একা মানুষ, একা একা ফার্ম করি। যদি 2জন থাকতাম তাহলে এই ড্রপিং করে দিতাম, চোখে চোখে বা ঠোঁটে ড্রপ করে খাওয়াই দিতাম। পানির সাথে খাওয়াবো, পানির সাথে মিক্স করে খাওয়া দিব, দিয়ে রাখবো, খেয়ে ফেলবে। এই জন্য পানি অনেকক্ষণ আগে সরে রাখছি। এ, 2টা ভ্যাকসিন, এই 2টা এখন করবো, পানির সাথে মিশাবো। দেখাচ্ছি। এটা আনছি আজকে, ফ্রিজে রাখা ছিল, এখন হচ্ছে খুলবো। এটা হচ্ছে, এটা আনলক করার জায়গা আছে। এই যে এই দেখছেন, এই যে ভালো করে গুলে নেবেন। যত ভালো করে গুলাবেন তত ভালো, আর যত অল্প সময় দিতে পারেন। আমি একেবারে অল্প সময় দেবো, বেশি সময় নেব না, যত তাড়াতাড়ি দেওয়া যায়। আর ভ্যাকসিন যত যত খোলার পরে বেশিক্ষণ সময় থাকে না, অল্প অল্প করে দিল সবটি পাত্র দিকটা হয়ে যায়। ঠিক আছে, আমি এই পানি ভরছি, আরও ভরি, তারপর আপনাদের দেখাচ্ছি।
আর ভ্যাকসিন দেওয়া শেষ। দেখছেন পানি কীভাবে খাইতেছে, পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সব। পানি পিপাসা লাগায় তারপরে হচ্ছে ভ্যাকসিনটা দিলাম, পানির সাথে মিক্স করে দিছি যেন অল্প সময়ে, মানে আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে যেন পানি খেয়ে শেষ করতে পারে, এই পরিমাণ পানি দিছি। আর এরপরে দিব হচ্ছে সাদা পানি। এটা শেষ হলে সাদা পানি দিয়ে দেবো, সেটা আপনাকে দেখাবো। সাদা পানিটা সকাল পর্যন্ত খাবে। এখন এই ভ্যাকসিনটা শেষ করার পরে তারপর দেবো সাদা পানি। ঠিক আছে, তাহলে খাক, শেষ হলে তারপর আপনাকে দেখাবো যে কি পরিমাণ খাইলো। এখন মোটামুটি বাজে হচ্ছে 7টা। আমি সবসময়, অনেকে সকালে দেয়, আমি সবসময় রাতে দিই, সন্ধ্যার সময়, এই সময় দিই। এই সময় দিলে দেখা গেছে যে সারাদিন গরম থাকে। ভ্যাকসিনটা যত ঠান্ডার ভিতরে খাওয়াবেন, ঠান্ডা অবস্থায় তত ভালো। আর ফ্রেশ পানিতে দিবেন, আয়রনযুক্ত পানিতে দিবেন না। যদি কোথাও আয়রন থাকে, আয়রন পানিতে দিবেন না। আয়রন পানিতে দিলে ভ্যাকসিনের কার্যক্ষমতা অনেক কমে যায়। আর অনেকের আছে যে আয়রন আছে কলে, মোটর দিয়ে উঠান বা কল থেকে উঠান, আয়রন যদি থাকে তাহলে আপনি ওই ক্ষেত্রেই করতে পারেন। এই বোতলজাত পানি ওটা দিতে পারেন, কারণ হচ্ছে বেশি পানিতে লাগে না। দেখা গেছে আমি যে এখন হয়তো সর্বোচ্চ 4 লিটার পানি দিছি বা 5 লিটার, বোতল পানি ব্যবহার করবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে ড্রপ করে দেওয়া। আমি একা মানুষ, এতগুলো বাচ্চারা ড্রপ করতে গেলে আমার কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। আর এই 5 ঘন্টা সময় হচ্ছে বাইরে আপনার এই কী বলে ভ্যাকসিনের থাকে না, সর্বোচ্চ মানে গোলাইলে 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে শেষ করতে হয়। আর আমার ওই ফার্মে আমি বাইরের মানুষ ঢুকতে দেই না, আমি একাই ঢুকি। যার কারণে হচ্ছে আমার লোক আছে, মানুষ আছে দেওয়ার মতো, কিন্তু আমি আসলে ঢুকতে দিই না কাউকে। ঠিক আছে, তাহলে এই ওষুধ খাওয়া শেষ হোক, ভ্যাকসিন। আজকে হচ্ছে প্রথম ভ্যাকসিন দিলাম রানীক্ষেত। পানি শেষ হলে আপনারা দেখাচ্ছি। হিট বন্ধ করে দিছি, হোবারের যে হিট আছে সেটা দুপুর পর্যন্ত ছিল, দুপুরের পর থেকে বন্ধ করে দিছি। এখন হিট ছাড়া, এখন প্রচুর গরম, এই যে আমি ঘামে গেছি, গরমের জন্য হিট বন্ধ করে দিছি। এখন ঠিক আছে, তাহলে শেষ হোক, পানি শেষ হলে তারপর আপনাদের দেখাচ্ছি কতক্ষণ লাগলো খাইতে। শেষ করে ফেলবে, আমি যতটুকু সম্ভাবনা যে আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে ফেলবে। ভ্যাকসিন দিয়েছিলাম, এই যে দেখেন পানির পাত্রটা একবারে খালি, মোটামুটি সব পাত্রগুলোই খালি, এই যে পানি নাই, সবগুলাই খালি, যেখানেও আছে এগুলোও খালি, সব পাত্রগুলাই খালি করে ফেলছে। এটা বিটটা হালকা আছে, ওইটা বিটটা হালকা আছে। এখন হচ্ছে সাদা পানি দিব, ভ্যাকসিন দেওয়ার পরে সাদা পানি দিবেন। অনেকে 3 ঘন্টা পরে ওষুধ ব্যবহার করেন, কিন্তু আমি 8 ঘন্টা পরে ব্যবহার করি, 6 ঘন্টা বা 8 ঘন্টা। এখন দিব, এখন প্রায় 9:30 বা 10টা বাজে, এখন দিয়ে দিব। আর সাদা পানি দিব। আর সকালবেলা হচ্ছে বাকি যে ওষুধ আছে, ভ্যাকসিনের পরে কিছু ওষুধ দিতে হয়, সেই ওষুধগুলা দিব, ওষুধগুলা চালাবো আর কি। আর হচ্ছে এই পেপারগুলো উঠাই ফেলবো, পেপারগুলা কালকে সকালবেলা খাবার পানি দেওয়ার আগে হচ্ছে এই পেপারগুলো উঠাইতে হবে। এবং কি আমার যে এই পাশে যে খালি দেখা যাচ্ছে, এই পাশে ছেড়ে দেব, এখান থেকে এদিক হয়ে একবারে পুরোটার ভিতরে ছেড়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন, যেন সহি সালামতে আল্লাহ তাআলা মুরগিগুলো সুস্থ রাখে।
আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল আইকন দিবেন। বেল আইকন দিয়ে অল দিয়ে দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার পরে আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।